এবং মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও সাব্যস্ত করেছেন যে তাকে যে আমি দুনিয়ার জিন্দেগি দান করলাম 40, 50, 60, 70, 80, 90, 100 পাড়ি দেয় এরকম শতকরা পার্সেন্ট আসবে না, হাজারে হয়তো পার্সেন্ট আসতে পারে, 1-2%, তাও হয় কিনা কঠিন। এই সংক্ষিপ্ত জীবন আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন। এই দুনিয়ার জীবনের একদিন সমাপ্তি হয়, কি বলেন? সমাপ্তি হয় কিনা? দুনিয়াতে এমন কোন মানুষের সন্ধান পাইছেন যে দুনিয়াতে আসছে আর তার দুনিয়া থেকে বিদায় হচ্ছে না? এরকম পাইছেন কোন সন্ধান? দুনিয়াতে অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় বিজ্ঞানী, অনেক বড় বড় ক্ষমতাধর, দুনিয়াতে এমন ক্ষমতাবানও গুজরাইছে যে নিজের সম্পর্কে ঘোষণা করেছে আনা রাব্বুকুমুল আ'লা। কোরআনে পাকের কথা। এই দুনিয়াতে আল্লাহরই সৃষ্টি, মানুষের মধ্যে এমন মানুষও গুজরাইছে যে নিজের সম্পর্কে ঘোষণা করছে কি আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের বড় রব। এটা কে বলছিল জানেন? ফেরাউন। তো সেও কি দুনিয়াতে থাকতে পারছে? সে রব্বে আলার দাবিদার হয়েছে, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে মায়ের আসছে, পাকাড় আসছে, আল্লাহ যখন ধরছেন, আল্লাহ কোরআনে পাকে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরেন না, আবার সবাইকে দুনিয়াতে ধরেন না। দুনিয়াতে আল্লাহ অনেক বড় বড় অপরাধী নাফরমান তারাও কি হয়ে যায়? দুনিয়াতে পার পেয়ে যায়। আবার সবাইকে কাউকে ধরেন, সবাইকে ধরেন না, সবাইকে অত কঠিন ভাবে ধরেন না, হালকা পাতলা দইরা ছেড়ে দেন। কিন্তু আল্লাহ যদি কঠিন ভাবে ধরতে চান তো আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রব্বে আলার দাবিদার। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে, মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনকে ঠেকানোর জন্য কত রকমের পদক্ষেপ গ্রহণ করছে না? বনি ইসরাইলের ছেলে সন্তান, হাজার হাজার নিষ্পাপ ছেলে সন্তান, তাদেরকে শুধু এই আশঙ্কায় যে এই ছেলে সন্তানের জন্মের মধ্য দিয়া হযরত মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আইসা পড়তে না পারে, এই জন্য কি করছেন? হাজার হাজার বনি ইসরায়েলের ছেলে সন্তানদেরকে কি করছেন? হত্যা করে ফেলছেন। কিন্তু যখন আল্লাহ ধরতে চাইছেন, খুব সুন্দর একদম আল্লাহ তাআলা ধরার জায়গা কত সহজে নিয়ে গেছেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা সংক্ষিপ্ত জীবন দান করেছেন, তবে আমাদের এই জীবনের সমাপ্তি আমাদের চূড়ান্ত সমাপ্তি নয়। আমাদের এই জিন্দিগির পরে আমাদের আরেকটা জিন্দিগি আছে, সেই জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। একজন মানুষ প্রকৃত মুমিন হইতে হইলে আমরা দুনিয়ার জিন্দিগি দেখতেছি, আমরা দুনিয়ার জিন্দিগি উপভোগ করতেছি, এটা যেরকম আমরা বিশ্বাস করছি আমার আখিরাতের জিন্দিগি আছে, এটাকেও সমানভাবে বিশ্বাস করা ঈমানের জন্য অপরিহার্য বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে আমাদেরকে দান করেছেন, কোরআনে কারীমের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়? একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের আলোচনা, যে আল্লাহ মানব জাতি সহ দুনিয়াতে আমরা যত কিছু দেখছি আর আমাদের দেখার বাইরেও আর অনেক কিছু আছে, এই সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করার কি রাখে না? ক্ষমতা রাখে না।
হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকৃত বস্তু দ্বারা একটু পরিবর্তন কইরা দুই চারটাকে একত্রিত কইরা নতুন একটা জিনিসের রূপ দিতে পারে, কিন্তু কোনো নতুন কিছু তারা সৃষ্টি করতে পারে না। এই যে মনে করেন এই যে টেবিল বানাইছে, এই টেবিল, এই কাঠটা কি এই মিস্ত্রির নিজের তৈরি করা, তার সৃষ্টি করা? এই লোহা তার কাটা লাগাইছে, এই লোহা তার কাটার যে মূল ধাতু সেটা কি কোনো দোকানদার, কোনো ইন্ডাস্ট্রিয়াল তাদের নিজের একেবারে সৃষ্টি করা? না, কোনোটা সৃষ্টি, সব আল্লাহই দিয়েছেন। আল্লাহর দেওয়া বস্তুর মধ্যে কিছু পরিবর্তন কইরা মানুষের বিজ্ঞানের দৌড় হলে এটুক পর্যন্ত যে তারা আল্লাহর সৃষ্টিকৃত জিনিসের মধ্যে পরিবর্তন করতে পারে, তার উন্নয়ন করতে পারে, দুই চারটা মিলাইয়া নতুন আরেকটা জিনিসের রূপ দিতে পারে, কিন্তু কোনো নতুন কিছু তারা জন্ম দিতে পারে না, সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে আমরা যা কিছু দেখছি এগুলোও আল্লাহ সৃষ্টিকর্তা। যা কিছু দেখছি না, আমাদের দেখার বাইরেও অনেক কিছু আছে। সমুদ্রের তলদেশ আমরা কয়জনে দেখি আমরা কত রকমের, হাজারো রকমের বিচিত্র ধরনের আল্লাহর সৃষ্টি আছে সমুদ্রের মধ্যে। আসমানের মধ্যে এরকম কত রকমের আল্লাহর সৃষ্টি আছে। ফেরেশতা আমরা দেখছি কখনো? ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এক বিশেষ মাখলুক। এটার সংখ্যা যে কি পরিমাণ এটা একমাত্র আল্লাহই বেহতর জানেন। এই সব কিছুর সৃষ্টিকর্তা এক কে? আল্লাহ। মানুষকে জন্ম দিয়েছেন কে? আল্লাহ। মানুষের মৃত্যু ঘটান আবার কে? আল্লাহ। দুনিয়ার কারো ক্ষমতা নাই কাউকে মারবার, আর দুনিয়ার কারো ক্ষমতা নাই কারো মৃত্যুর সময় ঘনায় আসলে তাকে মৃত্যু থেকে রক্ষা করবার। আছে? নাই, সবটাই আল্লাহ। অতএব ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টিতে যেমন কাউ কোনো শরীক নাই, আল্লাহর ইবাদতেও কাউকে শরীক করার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ, তার শক্তি, তার ক্ষমতা, তার বৈশিষ্ট্য, তার মেহেরবানি, তার দয়া, তার প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে জানাইছেন কোরআনে পাকের একটা উল্লেখযোগ্য অংশের মাধ্যমে। তাওহীদের আলোচনা, কারণ এটা হলো একজন মানুষের প্রকৃত মুমিন হিসাবে গড়ে উঠবার মূল ভিত্তি আর বুনিয়াদ হলো তাওহীদ। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। দুনিয়ার জীবন পরিচালনার বিধিবিধান দেওয়ার ক্ষমতা রাখেন কে? একমাত্র আল্লাহ। আজকে আমরা দুনিয়াতে কিন্তু এই ক্ষেত্রে অনেক গোমরাহির শিকার। আমরা আমাদের দুনিয়ার সফলতা, আমাদের আবিষ্কৃত পথ পদ্ধতি, মত পথের মধ্যে অনেকে বিশ্বাস করি। অনেকে মনে করি যে গণতন্ত্র অনুযায়ী দেশ চালাইলে দেশের কি হবে? উন্নতি হবে। কিছুদিন আগে পৃথিবীতে সমাজতন্ত্রের এক জয়কার ছিল, যে সমাজতন্ত্র পৃথিবীর মানুষের মুক্তি দিতে পারে। কি পারছে? কয়দিন মাত্র 70 বছর পরে সমাজতন্ত্রের অসারতা পৃথিবীতে স্পষ্ট হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন সেটা অল্প দিনের মধ্যে ভাঙ্গা খান হয়ে গেছে। তো আমরা মনে করি যে আমাদের মানব জীবনের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয়, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের বিচার আদালত, আমাদের রাষ্ট্রনীতি, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কি এগুলো দেননি আমাদেরকে? এগুলা দেওয়ার একমাত্র ক্ষমতাবান মালিক কে? আল্লাহ। একজন মুমিন মুসলমানকে এটাই বিশ্বাস করতে হবে এবং আল্লাহ প্রদত্ত জীবনের সর্বক্ষেত্রে বিধানাবলী বাস্তবায়নের মধ্য দিয়েই একজন প্রকৃত মুমিন তার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। আমরা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, 1947 সনে
আমাদের পূর্বসূরি আকাবিরিনগণ বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের নামে স্বাধীনতা অর্জন করেছিলেন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এই দুই জায়গায় মুসলমানদের আধিক্য 80% 90% মুসলমান, অর্থাৎ এই ভূখণ্ডগুলা আল্লাহর দেওয়া ইসলামের বিধান মতো রাষ্ট্রীয় এবং সমাজ বিচার আদালত সবকিছু পরিচালিত হবে। কিন্তু আজকে প্রায় 78 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। 1947 সন থেকে এখন হইল কি 2024 সন, 25 সন আইসা পড়ছে, 24 শেষ, তাহলে মোট কত বছর হইল? 47 সন থেকে 2000 পর্যন্ত কত হয়? 54 বছর। 47 যদি আমরা ধরি 54 বছর, আর এখানে হলো 24 বছর, কত হইল? 78 বছর। এই 78 বছরে ইসলামকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার কোন স্বপ্ন পূরণ হয়েছে আমাদের? পূরণ হবে তো দূরের কথা, আমরা কি আসলে এটা পূরণ করার জন্য চেষ্টা করছি? অধিকাংশ মানুষ আমরা এটার থেকে অনেক দূরে। আরে আমাদের অল্প দিন আগে তো অবস্থা ছিল এই কথাগুলা এই স্টেজ থেকে বলাটাও কি ছিল? অপরাধ ছিল। কি বলেন, ছিল কিনা এরকম পরিবেশ? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। 1 নম্বর বিষয় হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ রক্ষাকর্তা, আল্লাহ পালনকর্তা, আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। এই বিষয়টা আল্লাহ কোরআনে পাকে ব্যাপকভাবে আলোচনা করেছেন। দ্বিতীয় বিষয় আলোচনা করেছেন রিসালাতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতিকে তাদের মূল মাকসাদ, তাদের সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মানে তাদেরকে পরিচালিত করার জন্য, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইছেন। এটার আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিস্তারিতভাবে করেছেন। এবং আল্লাহ তাআলা 2 রকমের ইতিহাসই কোরআনে পাকে আবার উল্লেখ করেছেন। অনেক সম্প্রদায় এমন অতিবাহিত হয়েছে যে যারা নবীদের কথা মানে নাই, নবীদের সম্মান বজায় রাখে নাই, নবীদের বিরুদ্ধাচরণ করেছে, তাদের পরিণতি কি হয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতের পিছনে মেহনত করেছেন, কিন্তু তার উম্মত অল্প কিছু সংখ্যক ছাড়া ব্যাপকভাবে তার উম্মত তার কথা মানে নাই। তো মানে নাই পরে কি আল্লাহ ছেড়ে দিছেন? এমন শাস্তি আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পুরা এই অপরাধী নাফরমান সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডুবায়া মারছেন। কওমে আদ, কওমে সামুদ এক একটা শক্তিশালী জাতি ছিল। কোন জাতি ছিল যে যারা পাহাড়ের মধ্যে বাড়ি ঘর বানায় থাকত, এমন শক্তিশালী সম্প্রদায়, কিন্তু তারাও তাদের শক্তি দিয়া আল্লাহর শক্তির মোকাবেলা করতে পারে না। এবং এটা আসলে দুনিয়াতে সম্ভবপর নয়। আল্লাহর শক্তির সাথে মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে? না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী রাসূল পয়গম্বরদের কথা বলেছেন, সাথে সাথে নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আইসা কি করছেন তা উল্লেখ করেছেন। এবং সাথে সাথে ফলাফল, অনেক জাতি নবী রাসূলদেরকে মেনে তারা দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে, আর তাদের আখিরাতের কামিয়াবি তো নিশ্চিত। আবার অনেক সম্প্রদায় নবীদের বিরুদ্ধাচরণ করে তারা দুনিয়াতেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আর আখিরাতের ধ্বংস তাদের নিশ্চিত। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে বিস্তারিত আলোচনা করেছেন। আর 3 নম্বর যেটা গুরুত্বের সাথে আলোচনা করেছেন সেটা হলো আখিরাতের কথা আলোচনা করেছেন। যে কেউ দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা,
এইগুলার মধ্যে এইগুলা পাইয়া এগুলা দেখা কেউ যেন বিভ্রান্ত না হয় যে আখিরাত মনে হয় নাই। আছে না অনেকের ভাবসাবে তো এটাই মনে হয়, আখিরাত আছে বলে বিশ্বাস করে বলে মনে হয় না তাদের কথা কাজের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রকৃত মুমিন তো তারা যারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা দুনিয়ার প্রত্যেকটা পদে পদে তারা আখিরাতকে স্মরণে রাখা দুনিয়ার পদক্ষেপ সে ফেলে, সে কদম আগে বাড়ায় আখিরাতকে স্মরণে রাখা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান, আমাদের এই সমাজের মানুষের কাছে বুদ্ধিমানের একটা সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে। আমরা বুদ্ধিমান মনে করি কারে? যে হঠাৎ করে অল্প কিছুদিন ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ইন্ডাস্ট্রিজের মালিক, বাড়ি গাড়ির মালিক, তা আমরা মনে করি কি বিশাল বুদ্ধিমান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ধন সম্পদ উপার্জনের যার ক্ষমতা, যে খুব এই ব্যাপারে উন্নতি লাভ করতে পারল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রসুল বুদ্ধিমান হিসেবে স্বীকৃতি দেননি। আল্লাহ রসুল বুদ্ধিমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাকে, যে প্রকৃত যেটা আসলে বুদ্ধির পরিচয়, যে ওই যে ক্ষেত্রে পরিচয় দিতে পারছে তাকে আল্লাহ রসুল বুদ্ধিমান হিসেবে স্বীকৃতি দান করেছেন। আল্লাহ রসুল বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের মন চাহি জিন্দিগি না কাটাইয়া নিজের মনকে আল্লাহর হুকুমের অধীন করে চালাইছে। কেন? যে নিজের মন চাহি জিন্দিগি চললে আখিরাতে আরাম পাওয়া যায়, আখিরাতে শান্তি পাওয়া যায়, দুনিয়াতে আরাম পাওয়া যায়, দুনিয়াতে সম্পদ পাওয়া যায়, দুনিয়াতে মান সম্মান পাওয়া যায়, দুনিয়াতে ভোগ বিলাস করা যায়, ধন সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু আখিরাত বরবাদ হয়ে যায়। আর যদি নিজের নফসকে আল্লাহর হুকুমের অনুগত করে চালানো যায়, তাহলে দুনিয়াতে হয়তো সাময়িক কিছু কষ্ট হতে পারে, কিছু কম সম্পদ হতে পারে, কিছু কম সম্মান হতে পারে, কিন্তু তার আখিরাত নিরাপদ থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আল্লাহর হুকুমের, আল্লাহ রসুলের আদর্শের অনুগত করে সে চালায় এবং সে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য এখন থেকেই সে সঞ্চয় করার ফিকির করে, সে হইল প্রকৃত বুদ্ধিমান। আমি যেটা বলতেছিলাম, আখিরাত অর্থাৎ আমাদের এই দুনিয়ার জিন্দেগি কি নয়, শেষ নয়। আমাদের এই দুনিয়ার জিন্দেগির পরে কি আছে? আখিরাতের জিন্দেগি আছে। তো এই আখিরাত বুঝাই দিকে বলছিলাম যে কোরআনে পাক আল্লাহ তাআলা তিনটা বিষয় ব্যাপকভাবে আলোচনা করেছেন। একটা হইল কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নম্বর রিসালাত, নবী রাসূল পয়গম্বরগণকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? তারা আইসা কি করছেন? তাদের যারা অনুগত হয়েছে তারা কেমন সফলতা অর্জন করছে, তাদের যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের পরিণতি কি হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন। আর 3 নম্বর যেটা ব্যাপকভাবে আলোচনা করেছেন সেটা হলো আখিরাতের আলোচনা করেছেন, যে দুনিয়ার এই চাকচিক্য দেখা কেউ আখিরাতকে ভুলা যায় না, দুনিয়ার ভোগ বিলাস পাইয়া আখিরাতের কথা ভুলা যায় না। আখিরাত কিন্তু নিশ্চিত তোমার সামনে আছে। একজন কবি কত সুন্দর বলেছেন, মৌত কো তূনে সমঝা হ্যায় ইখতিতামে জিন্দেগি, মৌত কো তূনে সমঝা হ্যায় ইখতিতামে জিন্দেগি, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আল্লাহ কবি বলেন, অনেক মানুষের অবস্থার বিবেচনায় দেখা যায়, বোঝা যায় যে মনে হয় সে
তার মৃত্যুকে তার জীবনের সমাপ্তি মনে করে। এই জন্য হায়াত থাকতে থাকতে যত কামানো যায়, যত ভর্তি করা যায়, যত আরাম আয়েশ করা যায়, এটার মধ্যেই সে মগ্ন থাকে। সে তার মৃত্যু পরবর্তী জিন্দিগির কথা স্মরণ করার মতো ফুরসত পায় না। অথচ বাস্তবতা হইল মৃত্যু হইল তার চিরস্থায়ী জীবনের প্রভাত। মৃত্যু এটা মাঝখানের জায়গা, দুনিয়ার জীবনের সমাপ্তি আর আখিরাতের জীবনের সূচনা। মৃত্যু পরবর্তী অনেক বড় বড় কঠিন কঠিন ঘাটি আছে। মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো কবর, দ্বিতীয় ঘাটি হলো হাসর, তৃতীয় ঘাটি হলো পুলসিরাত, আর চতুর্থ এবং চূড়ান্ত ঘাটি হইল জান্নাত বা জাহান্নাম। এগুলা সব আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন। অতএব একজন মুমিন মুসলমান তার দুনিয়ার জীবন কাটাইতে হবে প্রতি মুহূর্তে মুহূর্তে আখিরাতকে স্মরণে রেখে। কারণ দুনিয়া করার জায়গা, দারুল আমাল, আর আখিরাত হইল ভোগ করার জায়গা, দারুল জাযা। দুনিয়ার জীবনের পরে কবরে হাসরে কোথাও আমল করার আর কোনো সুযোগ নাই। আর দুনিয়াতে মানুষ যে আমল করে সে আমলের পূর্ণ বিনিময় এখানে পাওয়ারও কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। কারণ আমলের বিনিময় তো জান্নাত। এই জান্নাত কি দুনিয়াতে দেওয়া যায়? হ্যাঁ, জান্নাতের কিছু ঘ্রাণ পাওয়া যাবে কোথায়? কবরের জিন্দেগিতে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে জানাইছেন যে যখন ঈমানের সাথে কেউ কবরবাসী হয়, যার ঈমানের সাথে মওত হয়, তো তাকে কবরস্থ করার পরে রহমতের ফেরেশতারা আইসা তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেয়। তার কবরের সাথে জান্নাতের হাওয়া, জান্নাতের জানলা দিয়া তার কবরে হাওয়া চালু করে দেওয়া হয়। এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলে, নাম কানাউমাতিল আরুস, নববধূর মতো তুমি নিশ্চিন্তে ঘুমাও, কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করার কেউ নাই আজকে। এটা কাদের জন্য? যারা দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ এইগুলার মধ্যে মত্ত হইয়া আখিরাতকে না ভুইলা তারা সবসময় আখিরাতকে স্মরণে রাখা দুনিয়ার জিন্দেগি কাটাইছে। তাদের জন্য কবর জগতেই জান্নাতের একটা হাওয়া, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের ঘুমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করে দেওয়া। আখিরাতকে স্মরণে রেখে আমাদেরকে দুনিয়ার জিন্দেগি কাটাইতে হবে। তো আখিরাতকে স্মরণে রাখা দুনিয়ার জিন্দেগি কাটানোর মূল নীতি কি? এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা আয়াত পড়েছি। এটা সংক্ষিপ্ত 2-4টা কথা, অল্প কিছু কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি তার আখিরাতকে স্মরণে রেখে দুনিয়ার জিন্দেগি কাটাইতে চায়, তাহলে তার উপরে 2 ধরনের হক আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, 2 ধরনের দায়িত্ব তার উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। তাকে 2 ধরনের দায়িত্ব তাকে তার কাঁধে তুলে দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা এই 2 ধরনের হকের কথা, দায়িত্বের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমরা যদি আখিরাতের চূড়ান্ত কামিয়াবি চাও, অনন্তকালের শান্তি আর আরাম আয়েশ যদি চাও, আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী যদি হতে চাও, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমাদেরকে 1 নম্বর গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করা যাবে না। আল্লাহর হুকুম পালন এটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দা-বান্দীরা, তোমরা ইবাদত করবে তো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে দুনিয়ার আর কোনো কিছুকে শরীক করবে না। এটা হলো 1 নম্বর দায়িত্ব। এই দায়িত্ব সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বিভিন্ন ইবাদতের প্রকার আমাদেরকে শিখাইছেন, জানাইছেন, বাতাইছেন। ওর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই ইবাদতের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ বড় বড় ইবাদত।
নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ প্রতিদিন, রোজা রমজান মাস প্রতি বছরে 1 মাস, যাকাত প্রতি বছরে 1 বার, আর হজ জিন্দেগিতে 1 বার। সামনে কয়দিন পরেই রমজান আসতেছে, রমজানের হাতছানি দিয়ে ডাকছে। রজব মাসের আজকে হইল 17 তারিখ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলেই আল্লাহর পাক কাছে রমজানের জন্য দোয়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান মাস হলো মুমিনের জন্য সবচেয়ে বড় সিজন। ব্যবসায়ীরা তো সিজনের আশায় থাকে, সিজনের জন্য সারা বছর তৈরি করতে থাকে, সিজনটা যেন ভালোভাবে কাজে লাগাইতে পারে। মুমিনদের বড় সিজন হলো কি? রমজান মাস। এই রমজান মাসে অল্প ইবাদত কইরা আল্লাহর বেশি নৈকট্য লাভ করা যায়, আল্লাহর কাছ থেকে বেশি আজর ও সওয়াবের আশা করা যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন যে বান্দাকে আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজের দুনিয়ার জিন্দেগীর একটা উল্লেখযোগ্য সময় আমাকে ব্যয় করতে হবে। এটা হলো একটা দায়িত্ব। আর দ্বিতীয় আরেকটা দায়িত্ব হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যদি কেউ আখিরাতের জিন্দেগিতে সফলতা অর্জন করতে চায়, তাহলে বান্দারও কিছু হক বান্দার উপরে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছে। বান্দারও কি আছে? হক আছে। এই হকটা সাব্যস্ত করছেন কে? আল্লাহ। যে তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, আখিরাতের কামিয়াবি পেতে চাও, একদিকে আল্লাহর হক ইবাদত আদায় করতে হবে, আরেকদিকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বান্দার হকও তোমাকে আদায় করতে হবে। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তো সৃষ্টি করেন মানুষকে, সৃষ্টি করার মাধ্যম হিসেবে দুনিয়াতে তাকে পাঠানোর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেন কাদেরকে? বাবা মাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে যে মানুষের হক আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইল পিতামাতার হক। ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে এই পিতামাতার হককে যে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহর হকের পাশাপাশি পিতামাতার হকের আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এটা বুঝাইছেন যে পিতামাতার হক এটা আল্লাহর হকের প্রায় কাছাকাছি। হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে আমার বান্দাবান্দিরা, তোমরা জান্নাতের আশা করো। জান্নাতের আশা করলে আল্লাহর হকের পরেই তোমাকে গুরুত্ব দিয়ে তোমার পিতামাতার হক আদায় করতে হবে। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার জান্নাত। আর যদি এই ক্ষেত্রে তুমি ব্যর্থ হও, তাহলে শুধু আল্লাহর হক আদায় করে তুমি জান্নাত পাইবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। পিতামাতার অসন্তুষ্টির মধ্যে সন্তানের জাহান্নাম। জান্নাত ওইখানে, জাহান্নাম ওইখানে। একটা ঘটনা বয়ান করে আমার আলোচনা শেষ করে দেব, যে পিতামাতার হক আদায় করতে ব্যর্থ হইলে তার যে আখিরাতের পথও অনেক কঠিন হয়ে যায়। এটার একটা ঘটনা, হাদিসের একটা ঘটনা আপনাদেরকে শুনাই। ফকি আবুল লাইস সামারকান্দি, ওনার এক কিতাব আছে তানবীহুল গাফিলিন। ওই কিতাবের মধ্যে একটা হাদিসের ঘটনা উল্লেখ করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী, তার নাম ছিল আলকামা। তো সে বেশ নামাজি, ইবাদত গুজার, দান খয়রাত, রোজা সব কিছুই পালন করে। তো তার একসময় মানুষ তো মারা যায়, তার মৃত্যু ঘনায় আসছে, মৃত্যুর আলামত প্রকাশ পাইছে। তো ইসলামের তরিকা হইল, কোনো মানুষ যদি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, তখন তার নিকটজন এবং তার আশেপাশে যারা থাকবে তাদের কর্তব্য হইল কালিমার তালকিন করা,
কালিমার কি করা? তালকিন করা। লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন বলা হয় তাকে নির্দেশ দেওয়া না, তার আশেপাশে বৈশা এমন আওয়াজে কালিমা পড়া যে উনি যেন শুনতে পায়, ওনার জন্য মনে হয় যে আমার এখন কালিমা পড়ার এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটাকে বলা হয় কি? কালিমার তালকিন। তো আশেপাশে ওনার আত্মীয় স্বজন সবাই মুমূর্ষ অবস্থা এরকম কালিমার তালকিন করতেছেন, কিন্তু ওনারা লক্ষ্য করতেছেন যে হযরত আলকামা ওনার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। মনে হচ্ছে যে চেষ্টা করতেছে, কিন্তু ওনার জবান থেকে কালিমা বের হচ্ছে না। তো ওনার স্ত্রী সামনে ছিলেন, স্ত্রীও বিষয়টা প্রত্যক্ষ করলেন। যখন দেখলেন এই অবস্থা, তো ওই স্ত্রী দৌড়ে গেলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আলকামা সে তো মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, তাকে তালকিন করা হইতেছে কালিমার, কিন্তু তার জবান থেকে তো কালিমা বের হইতেছে না, সে তো কালিমা পড়তে পারতেছে না, ইয়া রাসূলুল্লাহ কি করা? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা সরেজমিনে গিয়ে দেখার জন্য নির্দেশ দিলেন যে যাও বেলাল দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখলেন যে ঠিকই বাস্তবতা, যে তালকিন করা হচ্ছে কিন্তু ওনার জবান দিয়া কালিমা বের হচ্ছে না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ রসুলকে জানাইলেন। তো আল্লাহ রসুল ওই আলকামা সম্পর্কে জানতে চাইলেন যে তার বাবা মা আছে কিনা দুনিয়াতে। তো আল্লাহ রসুলকে জানানো হইল যে তার বাবা মারা গেছে, কিন্তু মা অনেক বার্ধক্যে উপনীত, এখনো হায়াতে আছে। আল্লাহ রসুল তখন চিন্তা করলেন, মনে মনে ভাবলেন যে এইখানে কোনো একটা সমস্যা থাকতে পারে। তো ওনার মাকে সংবাদ পাঠাইলেন যে আপনি যদি আমার দরবারে আসতে পারেন তাইলে একটু আসেন, আর নাইলে আমি আপনার কাছে আসব। এই সংবাদ পাইয়া ওই বৃদ্ধা যদিও অনেক বার্ধক্যে উপনীত, কষ্ট করে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ রসুলের দরবারে যখন হাজির হয়েছে, তো তিনি হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করতেছেন যে আলকামা যে আপনার ছেলে সে কেমন? তো মা বলতেছে সে খুব ভালো, খুব নামাজ পড়ে, খুব নফল রোজা রাখে, খুব দান খয়রাত করে, অনেক ভালো ভালো কাজ করে, এগুলো সব বলতেছে। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে আপনার সাথে তার ব্যবহার কেমন, বা আপনি তার ব্যাপারে কি মনোভাব পোষণ করেন? তখন ওই আলকামার মা বললেন যে আমি তো তার প্রতি সন্তুষ্ট নয়, আমি তার প্রতি অসন্তুষ্ট। কারণ সে আমার খেদমত যথাযথভাবে করে না, বিভিন্ন এদিক সেদিক কইরা তার স্ত্রীর কথা শুনা বা বিভিন্ন কারণে আমার যথাযথ খেদমত করে না, এই জন্য আমার মনে কষ্ট, এই জন্য আমি তার প্রতি সন্তুষ্ট নয়, আমি অসন্তুষ্ট। আল্লাহ রসুল বুঝা ফেললেন যে এই যে আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, এটার মূল কারণটা কি, উৎসটা কি? আল্লাহ রসুল সরাসরি আলকামার মাকে কিছু না বইলা আল্লাহ রসুল একটা হিকমত অবলম্বন করলেন। কারণ আলকামার মুখ জবান দিয়া কালিমা বের হইতে হইলে এখন তার মার অসন্তুষ্টি দূর করে সন্তুষ্টি এটা নিশ্চিত করতে হবে। আর এটা যদি করতে হয় আল্লাহ রসুল একটা হিকমত অবলম্বন করলেন। আল্লাহ রসুল হযরত বেলালকে বললেন, হে বেলাল, যাও তুমি কিছু জ্বালানি কাঠ নিয়ে আসো, আলকামাকে এই জ্বালানি কাঠ দিয়ে একেবারে জ্বালাইয়া ভস্ম করে দিল। এটা শুনায়া শুনায়া এই কথা বলতেছেন। কাকে শুনাইতেছেন? আলকামার মাকে। আলকামার মা যখন শুনতেছে যে আল্লাহ রসুল বেলালকে দায়িত্ব দিতেছেন যে কাঠ নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আলকামাকে জ্বালায় দিব, তখন তো মা তার মনে যত ব্যথাতি থাকুক না কেন, সন্তানের স্নেহ মমতা মোহাব্বত ভালোবাসা এটা তো মা কখনো ভুলতে পারে না। তখন মা আল্লাহ রসুলের কাছে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। তো তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আপনি দুনিয়ার এই জীবনে কাঠ দিয়ে আগুনে জ্বালাইয়া তাকে জ্বালাইলে আপনি সহ্য করতে পারবেন না, আপনার এই অসন্তুষ্ট থাকা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তো তাকে তো আখিরাতের জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটা আপনি কি করে সহ্য করবেন? তখন আলকামার মা যখন এটা বুঝলেন, জানলেন, তখন তিনি আল্লাহ রসুলকে সামনে রাইখা বললেন যে আমি আল্লাহকে সাক্ষী রাইখা
আপনি আল্লাহ রসুলকে সাক্ষী রেখা, উপস্থিত সকলকে সাক্ষী রেখা আমি ঘোষণা করতেছি, আমি আমার ছেলে আলকামাকে আমি মাফ করে দিলাম, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রসুল সাথে সাথে বেলালকে পাঠাইলেন, যাও বেলাল, খোঁজ নাও কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেছে, এখন গিয়ে দেখে ঠিকই আলকামার মুখ থেকে কালিমা বের হয়েছে এবং কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য লাভ করেছে। তো আমি বলতেছিলাম যে পিতা মাতা হক, আল্লাহ তাআলা দুই ধরনের হক আমার আখিরাতের পথকে সুগম করার জন্য আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। একদিকে আল্লাহর হক, আরেকদিকে বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানতম হক হলো পিতামাতার হক। আমাদের আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের শিক্ষার মধ্যে যেমনিভাবে আল্লাহর হকের শিক্ষা আছে, পিতামাতা সহ বান্দার হকের শিক্ষাও এই কোরআন হাদিসের মধ্যে আছে। এজন্য আলহামদুলিল্লাহ কোনো আলেম তার পিতামাতার সাথে ওই আচরণ করতে পারে না যেটা দুনিয়ার অন্য অনেক মানুষ এখন করছে। এখন ওই ইউরোপ আমেরিকা থেকে ফ্যাশন আমদানি হইতেছে আমাদের বাংলাদেশেও। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম চিনেন? যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের খেদমতের জন্য তো দুনিয়াতে আর কেউ নাই, তাদেরকে কোথায় পাঠাইবে? আশ্রমে পাঠাইবে, ওইখানে তার খেদমতের ব্যবস্থা করবে। যেই বাবা মার খেদমত সন্তানের জান্নাতে যাওয়ার পর কে সুগম করে, সেই বাবা মা যেই বয়সে খেদমতের বেশি মুখাপেক্ষী, সেই বয়সে সন্তান খেদমত না করে সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা ইসলামের কোনো কৃষ্টি কালচার নয়, এটা ইসলাম শিক্ষা দেয় না। কোনো হাফেজ আলেম তার বাবা মার ক্ষেত্রে এই কাজ কখনো করতে পারে না। কিন্তু আমরা এখন অনেক বড় বড় শিক্ষিত হইয়া আমরা আমাদের সমাজে এই বৃদ্ধাশ্রমের কালচার এই 90% মুসলমানের দেশেও আমরা আমদানি করতেছি। কোথার থেকে? ইউরোপ আমেরিকা থেকে, যাদের মধ্যে বাবা মার কোনো এই গুরুত্ব এগুলা কিছুই নেই। অতএব আমি মূল কথা বইলা আমার আলোচনা শেষ করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি দান করেছেন, জানায় দিয়েছেন আমার এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের জিন্দেগির কথা। আখিরাতের জিন্দেগির সফলতা অর্জন এটা নির্ভর করে আমার দুনিয়ার জিন্দেগি কাটানোর উপরে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের দায়িত্ব আমাদের কাঁধে অর্পণ করেছেন। যেই বান্দা বা বান্দি এই দুই দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগিতেও শান্তি দান করবেন, আর আখিরাতের জিন্দেগির সফলতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই নিহিত রেখেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর হক, আল্লাহর ইবাদত। 2 নম্বর হলো বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। অতএব আমরা প্রত্যেকেই এই 2 হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হই। এই 2 হক আদায় করতে হলে আমাদেরকে আগে শিখতে হবে। এই 2 হক যদি আমরা যথাযথভাবে শিখতে চাই, কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। অন্য কোনো শিক্ষায় আপনাকে আল্লাহর হক আদায় করা শিক্ষা দেওয়া হবে না। অন্য কোনো শিক্ষায় আপনাকে বান্দার যথাযথ হক যেই প্রক্রিয়া আদায় করতে হয় ওটার প্রকৃত শিক্ষা অন্য কোথাও পাবেন না। এই জন্য কোরআন সুন্নাহর শিক্ষা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাদ্রাসা জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদ্রাসা, ইনশাআল্লাহ